নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সবথেকে বাস্তববাদী, হিসাবী এবং পারফেকশনিস্ট রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি কেমন কাটবে। তবে এটি কোনো সাধারণ রাশিফল নয়, এটি আপনার জীবনের এক গভীর সত্যের উন্মোচন। আজ আমরা পর্দা তুলব জুলাই মাসের গ্রহের গোচরের আড়ালে লুকিয়ে থাকা আপনাদের পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশন, কার্মিক ডেপ্থের উপর। কেন কন্যা রাশির জাতকেরা এত হিসেবি ও নিখুঁত হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে গিয়ে কাজের সঠিক পারিশ্রমিক বা ক্রেডিট পান না? কেন আপনাদের জীবনের একটা বড় অংশ শুধু অন্যের ভুল ঠিক করতে করতেই কেটে যায়? যারা চাকরি করছেন, নতুন কাজের খোঁজ করছেন, আমাদের কন্যা রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ হিসেবে দিন রাত সংসার সামলাচ্ছেন, মধ্যবয়সী বন্ধুরা যারা জীবনের মাঝপথে এসে এক অদ্ভুত একাকিত্বে ভুগছেন, কিংবা আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা, সবার জীবনের একদম বাস্তব উদাহরণ দিয়ে সমস্যার আসল কারণ ও তার বৈদিক সমাধান আজ আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর মাঝেই লুকিয়ে আছে আপনার জীবনের পরবর্তী বড় টার্নিং পয়েন্ট। প্রথমেই আলোচনা করব পূর্বজন্মের কানেকশন ও কার্মিক রহস্য নিয়ে আলোচনায়, দ্য পাস্ট লাইফ কানেকশন অফ ভার্গো। কন্যা রাশির অধিপতি হলেন বুদ্ধির দেবতা বুধ। আপনারা স্বভাবগতভাবে অত্যন্ত বিশ্লেষণধর্মী এবং যে কোনো কাজে নিখুঁত বা পারফেক্ট হতে ভালোবাসেন। কিন্তু এই জন্মে আপনার ভাগ্যের ওঠানামার পেছনে রয়েছে পূর্বজন্মের এক বিশেষ সূক্ষ্ম বিচার ও সমালোচনার কার্মিক হিসাব। বাস্তব উদাহরণ দিই, ধরুন আপনি অফিসে বা সংসারে কারোর একটা বড় ভুল দেখতে পেলেন। আপনি সম্পূর্ণ ভালো উদ্দেশ্যে তাকে বাঁচানোর জন্য সেই ভুলটা ধরিয়ে দিলেন, কিন্তু সেই মানুষটা আপনার উপকারের কথা ভুলে গিয়ে উল্টে চারটে লোকের সামনে আপনাকে খুঁতখুঁতে অহংকারী বা সব জানতা বলে প্রমাণ করে দিল। আপনি তখন একা বসে ভাবেন, আমি তো ওর ভালোর জন্যই বলেছিলাম, তবে কেন লোকে আমাকে এত ভুল বোঝে? পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র বলে কন্যা রাশির জাতকেরা পূর্বজন্মে কোনো বড় বিচারক, হিসাবরক্ষক বা এমন পদে ছিলেন যেখানে তারা অন্যের ছোট ছোট ভুলকে বড় করে দেখিয়েছিলেন এবং দয়াহীনভাবে মানুষের সমালোচনা করেছিলেন। এই জন্মে রাহু এবং বুধের কার্মিক অক্ষের কারণে প্রকৃতি আপনাকে ঠিক তার উল্টো শিক্ষা দিচ্ছে। এই জন্মে আপনি পরম যত্নে অন্যের ভুল শুধরে দিতে চাইলেও পূর্বজন্মের সেই সমালোচনা, ঋণের কারণে মানুষ আপনাকে ভুল বোঝে এবং আপনার ভালো কথাকেও কটূক্তি মনে করে। পরামর্শ দেব, যখনই কেউ আপনাকে ভালো উদ্দেশ্যে করা মন্তব্যের ভুল ব্যাখ্যা করবেন, তর্ক করতে যাবেন না। জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় সূত্র হলো অন্যের জীবনে নাক না গলানো। কে কি ভুল করছে তা দেখতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট না করাই এই জন্মের সবচেয়ে বড় কার্মিক মুক্তি। আসবো পরবর্তী আলোচনায় চাকরি, ব্যবসা এবং নতুন কাজের সুযোগ নিয়ে। জুলাই মাসে কন্যা রাশির কর্মজীবনে এক বড় ধরনের হিসাব নিকাশ এবং নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো অফিসে সব থেকে বেশি খাটেন, সমস্ত ফাইল গোছানো থেকে শুরু করে ডেডলাইনের মধ্যে কাজ শেষ করা, সবটাই আপনি নিখুঁতভাবে করেন, কিন্তু প্রমোশন বা ইনসেনসিটিভের সময় দেখা গেল যে ব্যক্তি শুধু মিষ্টি কথা বলে বসের চামচাগিরি করে, সে বাজি মেরে গেল আর আপনার ফাইল গোছানোর খাটুনি আড়ালেই রয়ে গেল। পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। কর্মক্ষেত্রে এই যে অতিরিক্ত খাটার পরেও যোগ্য মর্যাদা না পাওয়া, এর পেছনে রয়েছে পূর্বজন্মের কোনো অধীনস্থ কর্মচারী বা সহকর্মীর অধিকার খর্ব করার কর্মফল। অতীতে হয়তো আপনি কারো পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেননি। এই জন্মে তাই আপনাকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য দ্বিগুণ খাটতে হচ্ছে। জুলাই মাসের সুখবর ও নতুন সুযোগ। জুলাই মাসের 15 তারিখের পর বুধের শুভ গোচরের ফলে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। যারা দীর্ঘদিন ধরে বেকার আছেন বা পার্ট টাইম কাজের খোঁজ করছেন, তাদের জন্য হঠাৎ কোনো অ্যাকাউন্টস, ব্যাংকিং, ডাটা অ্যানালিসিস বা আইটি সেক্টরের মাধ্যমে নতুন কাজের চমৎকার সুযোগ রয়েছে বা আসবে।
ব্যবসায়ীরা কোনো পুরনো আইনি জট থেকে মুক্তি পেতে পারেন এবং নতুন কোনো বড় ক্লায়েন্টের সাথে চুক্তি সই করতে পারেন। পরামর্শ ও সমাধান দেব, কর্মক্ষেত্রে অতিরিক্ত নিখুঁত হতে গিয়ে কাজের সময় নষ্ট করবেন না। জুলাই মাসে আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে। প্রতিদিন কাজে বেরোনোর আগে ভগবান গণেশের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। কর্মক্ষেত্রের সমস্ত নেতিবাচক পরিবেশ কেটে যাবে। আসবো পড়াশোনা, মনোযোগের অভাব এবং উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণ নিয়ে আলোচনায়। আমাদের কন্যা রাশির ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জুলাই মাসটি বুদ্ধির সঠিক প্রয়োগের মাস। কন্যা রাশির শিক্ষার্থীদের মূল সমস্যা হলো ওভার অ্যানালিসিস। আপনি হয়তো একটা চ্যাপ্টার পড়তে বসলেন, কিন্তু সেই চ্যাপ্টারের একটা ছোট্ট টপিক নিয়ে আপনি এত বেশি চিন্তা করতে শুরু করলেন যে মূল পড়াটাই আর এগোলো না। অথবা পরীক্ষার হলে গিয়ে জানা প্রশ্নের উত্তর লিখতে গিয়েও ভাবেন উত্তরের ভাষাটা কি পারফেক্ট হলো। এই অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য জানা জিনিসও আপনি ভুল করে আসেন বা সময় শেষ হয়ে যায়। উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণের যুগ নিয়ে বলি, যারা উচ্চশিক্ষার জন্য কমার্স, সায়েন্স, ল বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়তে চান, অথবা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন, জুলাইয়ের 20 তারিখের পর তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে। বুধ ও বৃহস্পতির শুভ সংযোগের কারণে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতিবাচক চিঠি বা স্কলারশিপের রাস্তা পরিষ্কার হতে পারে। পূর্বজন্মের কর্মফল যোগ কি আছে? পূর্বজন্মে আপনারা হয়তো নিজের জ্ঞান বা বইপত্রকে অবহেলা করেছিলেন, অথবা কোনো জ্ঞান পিপাসু মানুষকে সাহায্য করতে অস্বীকার করেছিলেন। সেই কারণে এই জন্মে পড়াশোনায় গভীর মনোযোগ দিতে গেলে মন বারবার বিভ্রান্ত বা অতিরিক্ত চিন্তায় মগ্ন হয়ে যায়। পড়াশোনায় মনোযোগ বাড়াতে জুলাই মাসে পড়ার টেবিলে একটি সবুজ রঙের ল্যাম্প বা এমারেল্ড গ্রিন রঙের কোনো বস্তু রাখুন। পড়ার সময় একেবারে এক বিষয়েই ফোকাস করুন। প্রতি বুধবারে কোনো গরিব ছাত্রকে খাতা বা বই দান করুন। এতে আপনার মানসিক চঞ্চলতা দূর হবে এবং পরীক্ষার ফলাফল ভালো হবে। আসবো গৃহবধূদের মানসিক পরিবর্তন ও ভাগ্যোদয় নিয়ে আলোচনায়। আমাদের কন্যা রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ, জুলাই মাসটি আপনাদের কাজের সঠিক মূল্যায়ন পাওয়ার মাস। আপনি হয়তো ঘরের প্রতিটি কোণ কাঁচের মতো পরিষ্কার রাখেন। কার কখন ওষুধটা লাগবে, কার খাবারে তেল কম হবে, সবটাই আপনি ঘড়ির কাঁধ ধরে ধরে করেন। কিন্তু পরিবারের সদস্যরা আপনার এই নিখুঁত কাজকে আপনার ডিউটি বলে ধরে নিয়েছে। কেউ এসে মুখে একটা ভালো কথা তো বলেই না, উল্টে যদি কোনো একদিন ঘরের এক কোণে একটু ধুলো জমে থাকে তা নিয়েও কথা শোনাতে ছাড়ে না। এর ফলে আপনার মনে এক তীব্র ডিপ্রেশন এবং একাকিত্ব তৈরি হয়। এর সাথেও পূর্বজন্মের কর্মফলের কানেকশন আছে। এই যে পরম যত্ন করার পরেও শুধু খুঁত ধরা বা অবহেলিত হওয়া, এটি পূর্বজন্মের কোনো নারীর ত্যাগের অবমূল্যায়ন করার কার্মিক ফল। এই জন্মে আপনার ধৈর্যের মাধ্যমে নিজের আত্মাকে শুদ্ধ করতে হচ্ছে। তবে জুলাই মাসের শেষ সপ্তাহে বুধ এবং শুক্রের প্রভাবে আপনার এই পরিস্থিতির এক চমৎকার বদল ঘটবে। আপনার মনের কোণে লুকিয়ে থাকা কোনো সুপ্ত প্রতিভা, যেমন সেলাই করা, হাতের কাজ, বুটিকের কাজ বা কোনো অনলাইন টিউটোরিয়াল হঠাৎ করে মানুষের নজরে আসবে। আপনি ঘর থেকেই নিজের একটা আলাদা পরিচয় এবং উপার্জনের রাস্তা তৈরি করতে পারবেন, যা আপনাকে মানসিকভাবে স্বাবলম্বী করবে। পরামর্শ দেব, নিজেকে ঘরের কাজের মধ্যে বিলীন করে দেবেন না। প্রতিদিন স্নানের পর তুলসী গাছে জল অর্পণ করুন এবং তুলসী তলায় একটি মাটির প্রদীপ জ্বালান। প্রতি শুক্রবার কোনো কুমারী মেয়েকে বা গরিব শিশুকে মিষ্টি খাওয়ান। পরিবারে আপনার প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং শান্তি ফিরবে। এবার আসবো মধ্যবয়সী বন্ধুদের স্থিতি ও জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে আলোচনায়। কন্যা রাশির যে সমস্ত মধ্যবয়সী বন্ধুরা এই মুহূর্তে কোনো কাজ করছেন না বা জীবনের এক অদ্ভুত শূন্যতায় ভুগছেন, আপনাদের জন্য জুলাই মাসটি একটি নিখুঁত পরিকল্পনার মাস। ধরুন আপনার বয়স এখন 40 বা 50-এর কোঠায়। আপনি অতীতে হয়তো অনেক ছোট ছোট কাজ বা ব্যবসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনার অতিরিক্ত নিখুঁত হতে যাওয়ার স্বভাব বা সব সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যেসের কারণে কোনো কাজই দীর্ঘস্থায়ী হয়নি। আজ আপনি একলা ঘরে বসে ভাবছেন, আমার তো অর্ধেক জীবন শেষ, নতুন করে আর কি করব? আমি তো শুধু পরিবারের লোকেদের হিসাব রাখতেই সারা জীবন পার করে দিলাম। এই ভেবে এক গভীর ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে।
পূর্বজন্মের কর্মফল যোগ আছে এর সাথে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কন্যা রাশির জাতকদের জীবনের দ্বিতীয়ার্ধে এক নতুন বৈষয়িক ও মানসিক রূপান্তর আসে। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো বড় সুযোগ পেয়েও শুধু অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য তা হাতছাড়া করেছিলেন। প্রকৃতি এই জন্মে আপনাকে জীবনের প্রথমার্ধে লড়াই করিয়ে পরিপক্ক করে তোলে, যাতে জীবনের শেষার্ধে আপনি স্থায়িত্ব পান। জুলাই মাসে শনি এবং বৃহস্পতির শুভ প্রভাবে আপনার জীবনে কোনো পুরনো বিশ্বস্ত মানুষের মাধ্যমে এমন কোনো পরামর্শদাতার, অ্যাকাউন্ট্যান্ট বা কোনো এজেন্সির কাজের সুযোগ আসবে যা আপনার জীবনের দ্বিতীয় ইনিংসের সফল সূচনা করবে। মনে রাখবেন, কন্যা রাশির মন চিরকাল তরুণ ও হিসেবি থাকে, তাই আপনার অভিজ্ঞতা অন্যকে পথ দেখাতে সাহায্য করবে। অতীত নিয়ে ভেবে আজকের দিনটা নষ্ট করবেন না। প্রতিদিন সকালে উঠে পাখিদের সবুজ মুগ ডাল বা চাল খাওয়ান। প্রতি শনিবার কোনো অভাবী বা অন্ধ মানুষকে কালো ছাতা বা জুতো দান করুন। আপনার জীবনের সমস্ত স্থবিরতা কেটে যাবে। প্রেম, দাম্পত্য জীবন ও সঠিক মানুষের সন্ধান নিয়ে আলোচনা করব। লাভ অ্যান্ড ম্যারেজ ফর ভার্গো। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে জুলাই মাসটি কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত বাস্তবমুখী ও আবেগে ভরপুর হতে চলেছে। সিঙ্গেলদের জীবনে কি সঠিক মানুষ আসবে? আপনি হয়তো অতীতে এমন কারোর প্রেমে পড়েছিলেন যে শুধু মুখে বড় বড় কথা বলতো, কিন্তু বাস্তবে কোনো দায়িত্ব নিত না। শেষ পর্যন্ত সে আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেছে। এরপর থেকে আপনি যখনই কোনো নতুন মানুষের সাথে মেশেন, আপনি তার হাজারটা খুঁত বের করতে শুরু করেন। তার কথা বলার ধরন কেমন, তার ফিউচার প্ল্যান কি, এই অতিরিক্ত বিচারের কারণে কোনো সম্পর্কই দাঁড়া বাঁধছে না। জুলাই মাসে শুভ যোগ আছে। জুলাই মাসের 15 তারিখের পর বুধ ও শুক্রের শুভ প্রভাবে আপনার জীবনে কোনো অত্যন্ত গোছানো, বাস্তববাদী এবং আপনার প্রতি যত্নশীল মানুষের প্রবেশ ঘটতে চলেছে। এটি কোনো কাজের ক্ষেত্র বা পারিবারিক যোগাযোগের মাধ্যমে হতে পারে। তবে মনে রাখবেন, কন্যা রাশির জাতকেরা খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, তাই এই মাসে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে মানুষকে আগে ভালো করে চিনুন। এটি আপনার পূর্বজন্মের কার্মিক পরীক্ষা। এবার আসবো দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। বিবাহিত জীবনে কন্যা রাশির জাতকদের মূল সমস্যা হলো আপনারা সঙ্গীর সব ভুল বা অগোছালো স্বভাবকে ঠিক করতে যান। ধরুন, আপনার স্বামী বা স্ত্রী আলমারি থেকে একটা একটা করে জামা বের করতে গিয়ে সব অগোছালো করে ফেললো, বা তোয়ালেটা বিছানার উপর রেখে দিল। আপনি রেগে গিয়ে এমন কড়া কথা শুনিয়ে দিলেন যা থেকে 3-4 দিন বাড়িতে কথাবার্তা বন্ধ হয়ে গেল। আপনার এই অতিরিক্ত পারফেকশনিস্ট স্বভাব সঙ্গীর কাছে মাঝে মধ্যে ইরিটেটিং মনে হয়। এর সাথেও পূর্বজন্মের কর্মের যোগ আছে। মনে রাখবেন, আপনার জীবন সঙ্গী এই জন্মে আপনার পূর্বজন্মের কোনো অপূর্ণ হিসেব মেটাতেই এসেছেন। পূর্বজন্মে আপনি হয়তো তার প্রতি অত্যন্ত কঠোর বা উদাসীন ছিলেন, তাই এই জন্মে প্রকৃতি আপনাকে তার একটু অবহেলাতেই এতটা কষ্ট দিচ্ছে। পরামর্শ ও সমাধান দিই। দাম্পত্য সুখ বজায় রাখতে জুলাই মাসে কন্যা রাশির জাতকেরা সঙ্গীর ভুলগুলো একটু মানিয়ে নিতে শিখুন। সব সময় শিক্ষক বা শিক্ষিকার মতো আচরণ করবেন না। প্রতি শুক্রবার স্বামী স্ত্রী একসাথে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে কর্পূরের আরতি করুন এবং সাদা ফুল অর্পণ করুন। এতে দাম্পত্যের সমস্ত দূরত্ব মুছে যাবে। ভ্রমণ ও বৈদেশিক যোগ নিয়ে আলোচনা করব। জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ভ্রমণের এক চমৎকার হিসেব নিকেশ অনুযায়ী যোগ তৈরি হচ্ছে। হয়তো আপনি অনেক দিন ধরে কাজের একঘেয়েমি থেকে বাঁচতে কোনো দূরে কোথাও ঘুরে আসার প্ল্যান করছেন, কিন্তু আপনি বেড়াতে যাওয়ার আগেও এত বেশি হিসেব কষেন কোন হোটেলটা সস্তা হবে, কোন রুটে গেলে টাকা বাঁচবে, যে এই অতিরিক্ত প্ল্যানিং এর চক্করে ভ্রমণের আসল আনন্দটাই মাটি হয়ে যায় বা প্ল্যান পিছিয়ে যায়। জুলাই মাসের ট্রাভেল যোগ নিয়ে বলি। জুলাই মাসের 2য় ও 3য় সপ্তাহে আপনার এই ট্রাভেল প্ল্যান সফল হবে। কাজের সূত্রে বা ব্যবসার কোনো নতুন ডিল সাইন করার জন্য আপনাকে হঠাৎ কোনো দূরবর্তী শহর বা ভিন রাজ্যে যাত্রা করতে হতে পারে, যা অত্যন্ত লাভদায়ক হবে। এছাড়া মাসের শেষের দিকে মানসিক শান্তি পেতে আপনি পরিবারের সাথে কোনো সবুজ পাহাড়ি বা মনোরম প্রাকৃতিক স্থানে ভ্রমণের সুযোগ পাবেন। পূর্বজন্মের কর্মফল যোগ কি?
পূর্বজন্মে আপনারা হয়তো কোনো ধর্মীয় যাত্রা বা তীর্থ ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি, যার কারণে ভ্রমণে বারবার বাধা আসে। এই মাসে কোনো ধর্মীয় স্থানে মাথা নত করলে আপনার ভাগ্যোদয় দ্রুত হবে। পরামর্শ দিই, ভ্রমণে বেরোনোর আগে ভগবান গণেশকে স্মরণ করুন এবং নিজের কাছে একটি রূপোর ছোট টুকরো বা কয়েন রাখুন। যাত্রা অত্যন্ত শুভ এবং নিরাপদ হবে। আসবো পরবর্তী আলোচনা, স্বাস্থ্য ও মানসিক স্থিতি নিয়ে। কন্যা রাশির জাতিকাদের এই জুলাই মাসে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে পেট ও স্নায়ুর সমস্যায়। যেহেতু আপনার রাশি বুধের দ্বারা নিয়ন্ত্রিত, তাই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং এর কারণে আপনার পেটের গোলমাল, গ্যাস্ট্রিকের সমস্যা খুব দ্রুত দেখা দিতে পারে। আপনি হয়তো লক্ষ্য করছেন ইদানিং রাতে শুলেও মাথায় হাজারটা কাজের চিন্তা বা সংসারের হিসেব ঘুরছে আর ঘুম আসছে না। এর সাথেও পূর্বজন্মের কিন্তু কর্মফলের যোগ আছে। শরীরের এই পেটের সমস্যা বা মানসিক অস্থিরতা হলো আমাদের মনের মধ্যে জমে থাকা পুরনো কান্নার বহিঃপ্রকাশ। অতীতে আপনি যে দুঃখগুলো কাউকে বলতে না পেরে ভেতরে চেপে রেখেছিলেন, তা এখন শারীরিক অসুস্থতার রূপ নিচ্ছে। পরামর্শ দেব, রাত জেগে কাজ করা বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া থেকে কিন্তু দূরে থাকতে হবে। জুলাই মাসে প্রতিদিন সকালে হালকা প্রাণায়াম করুন, বিশেষ করে অনুলোম বিলোম করতে হবেই। এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখবে। এবার আসি কার্মিক দোষ কাটানোর মহাশক্তিশালী উপায় নিয়ে আলোচনায়। জুলাই মাসে গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে এবং পূর্বজন্মের কার্মিক ঋণ হালকা করতে এই উপায়গুলি অবশ্যই পালন করুন। নিয়মিত সূর্য প্রণাম ও অর্ঘ্য দান। প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামা বা পিতলের পাত্রে জল নিয়ে তাতে সামান্য গঙ্গা জল এবং লাল ফুল মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দান করুন। হাত জোড় করে সূর্য প্রণাম করুন এবং প্রণাম করার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এটি কন্যা রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মক্ষেত্রে সমস্ত শত্রুতাকে এক নিমেষে ধ্বংস করে দেবে। গণেশজির আরাধনা করতে হবে এবং দুর্বা অর্পণ করুন। প্রতি বুধবার ভগবান গণেশের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গণেশ অথর্ব শীর্ষ পাঠ করুন অথবা ওম গং গণপতায় নমঃ মন্ত্রটি জপ করুন এবং গণেশজিকে 21টি দুর্বাঘাস অর্পণ করুন। এটি কন্যা রাশির অধিপতি বুধকে অত্যন্ত শক্তিশালী করে এবং জীবনের সমস্ত আইনিক ও আর্থিক জট কেটে যায়। প্রতিদিন সকালে পাখিদের সবুজ মুগ ডাল বা 7 রকমের শস্য ধান সপ্তধান খাওয়ান। এতে রাহু কেতুর কার্মিক বন্ধন এবং ওভার থিঙ্কিং এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বা সহজ হয়। নিজের বাড়িতে বা বারান্দায় ছোট ছোট সবুজ গাছ লাগান এবং প্রতিদিন তাতে জল দিন। এছাড়া কোনো বুধবারে সবুজ ঘাস কোনো গরুকে খাওয়ান। আপনার জীবনের সমস্ত আটকে থাকা ভাগ্য খুলে যাবে। এবার আসবো জুলাই মাসের শুভ দিক নিয়ে আলোচনায়। আমার কন্যা রাশির ভাই ও বোনেরা জুলাই মাসে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে সফল হতে এই শুভ সংখ্যা, রং আর দিনগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে শুরু করুন। শুভ সংখ্যা হলো জুলাই মাসে আপনাদের জন্য সবচেয়ে ভাগ্যশালী সংখ্যা হতে চলেছে 5, 6 এবং 3। যে কোনো মাসের এই তারিখগুলো যেমন 5, 14, 23, 15, 24 বা 12 তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। শুভ রং হলো এই মাসে আপনার মানসিক স্থিরতা এবং পজিটিভ ভাইব বজায় রাখতে গাঢ় সবুজ, খাঁটি সাদা এবং হালকা ক্রিম রঙের পোশাক বেশি ব্যবহার করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই রঙের রুমাল সাথে রাখলে খুবই ভালো ফল পাবেন। তবে সতর্কতা রাখুন, এই মাসে গাঢ় লাল বা চকমকে মেরুন রং এড়িয়ে চলুন। শুভ দিন নিয়ে আসি। জুলাই মাসে আপনাদের জন্য সবচেয়ে শুভ এবং পজিটিভ দিন হতে চলেছে বুধবার, শুক্রবার এবং শনিবার, অর্থাৎ ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। যে কোনো নতুন কাজ শুরু করতে বা নতুন চুক্তি সই করতে এই দিনগুলোকে বেছে নিন। প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা, জুলাই 2026 মাসটি আপনাদের বুদ্ধির এক মস্ত বড় পরীক্ষা নেবে ঠিকই, কিন্তু আপনাদের পারফেক্ট পরিকল্পনা ও উপস্থিত বুদ্ধির জোরে আপনারা সমস্ত বাধা পার করে সাফল্যের চূড়ায় পৌঁছবেন। পূর্বজন্মের কর্মকে ভয় পাবেন না, বরং এই জন্মে ভালো কাজ করে সেই ঋণ চুকিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কন্যা রাশির বন্ধুদের সাথে এই মেগা পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনার জীবনের সাথে এই কথাগুলো কতটা মিলল
তা নিচে কমেন্ট করে আমাকে জানান। আর যারা আজ চ্যানেলে নতুন এসেছেন, জ্যোতিষশাস্ত্রের এমন নিখুঁত বাস্তবসম্মত বিশ্লেষণের জন্য এখনই ভাগ্যদর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।